দেখো বন্ধুরা, এই আলুর পকোড়ি করব এখন। এই যে আলু এরকম সাইজে কেটে নিচ্ছি। দেখো কিট্টু এদিকে লঙ্কা কাটছো। কিট্টু কি কাটছো? লঙ্কা। লঙ্কা কাটছো? লাল লঙ্কা। কতগুলো আলু করছো? 4টে আলু কেটেছি। 4টে? আরও দাও। দেখো বন্ধুরা, আমাদের আলু কাটা হয়ে গেছে। এখন আমরা কাটবো পেঁয়াজ। দেখো পেঁয়াজের পকোড়িও করবো। পেঁয়াজ কাটা হচ্ছে এখানে। এই যে পেঁয়াজ কাটছি, পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিলাম। দেখো আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজটাকে আমরা এরকমভাবে করে নেব। এই যে খুলে খুলে পাতলা পাতলা করে কেটে নেব। দেখো এখানে লঙ্কা দেওয়া হচ্ছে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটাকে চটকে নিয়েছি এরকমভাবে, হালকা হাতে চটকে নিয়েছি। এখন একটু নুন নেব স্বাদ অনুসার। বারবার বেশি দিও না, পেঁয়াজের নুনটা বেশি ভালো লাগে না। বাস, বেশি বেসন ভালো লাগে না এর মধ্যে। বাস, কটা পেঁয়াজ দিয়েছিলে? 4টে। 4টে পেঁয়াজে 4 চামচই দিয়েছো না? 100 গ্রাম বেসন না? দেখো মাখানো হচ্ছে এখন। দরকার হয়েছে একটু বেসন দেবো। বাস 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 বাস, নিয়েছিলাম পেঁয়াজটাকে ধুয়ে একটু চটকে নিয়েছিলাম, তো ওর মধ্যে একটু জলটা বেশি লাগছিল, তাই এর মধ্যে একটু বেসনটাও বেশি দরকার পড়েছে। বাস এরকম আটা আটা করে, এরকম আটা আটা করে মাখতে হবে। দেখো পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এদিকে তেল গরম হচ্ছে। এটাতে হবে আলু পকোড়ি আর এটাতে হবে পেঁয়াজ পকোড়ি। দেখো তেলটা প্রথমে গরম করে নিয়েছি, তারপরে একদম মিডিয়ামে করে দিয়েছি, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে না। পেঁয়াজের পকোড়িটা বেশি পুড়ে গেলে তেতো হয়ে যায়। একটু ছোটো ছোটো করে দাও। বন্ধুরা, এই আওয়াজটা আমাদের ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা হচ্ছে চিমনির। এটাতে তোমরা একটু ইগনোর করবে। এখন এই আলুটাতে বেসন দেবো, নুন দেবো স্বাদ অনুসার। প্রথমে একটু চলো নুন দেওয়া হচ্ছে। এবার লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে একটু শুকিয়ে, সেটাই ব্যবহার করলাম। বেসন, একটু হালকা জলের দরকার হয় তো মাখার সময়, তখন জলটা দেবো। শুকনো শুকনো মাখতে হয় এটা। দেখো এরকমভাবে একটু হালকা একটু জলের প্রয়োজন হতে পারে, একটু হালকা জল দিয়েছি। বেসনের দরকার পড়েছে আবার। তেলটাও খুব গরম করা হয়েছে। গরম করার পরে একদম মিডিয়াম ফ্লেমে দিয়েছি। আমাদের চিমনিটা খুব আওয়াজ করে না? আওয়াজ করে। দেখো একটু আঁচটা একটু বাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, এই আলুর পকোড়িটা কেবল লিপিতেই দেখা যায় এরকম ধরনের। দেখো বন্ধুরা, এদিকে পেঁয়াজের পকোড়িটা একটু উল্টে পাল্টে দেবো। একটু উল্টে দিয়েছি, এটা মধ্যে দেখো। আর এদিকে দেখো পেঁয়াজ পকোড়িটা হয়ে গেছে, ওদিকে না আদা হয়ে গেছে না।
দেখো বন্ধুরা, এদিকে আলুর পকোড়িটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আলুর পকোড়িটা হয়ে গেছে। এবার নামানোর পালা। খুব সুন্দর টেস্টি লাগে। ওদিকে পেঁয়াজ পকোড়িটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ পকোড়িটা হয়ে গেছে, নামিয়ে রাখবো এখন। বাও, আবার যে কটা আলু মাখা আছে সেগুলো সব এরকম করেই ফ্রাই করে নেব। আজকে আমাদের দুপুরবেলাটা পকোড়ি খাওয়া হবে, দুপুরে ডোসা হবে। আর এখন পকোড়ি খাওয়া হচ্ছে। বাকিগুলো সব এরকম করে ফ্রাই করে নেব। এই ব্যাকগ্রাউন্ডের নয়েজটা একটু ইগনোর করবে, এটা আমাদের চিমনির আওয়াজটা। সকালবেলা প্ল্যান। দেখো বন্ধুরা, এখন এই সস দিয়ে আমরা একটু মস্তি করে খাবো। এই যে লিমকা, চলে আসো বন্ধুরা আমার বাড়িতে। শাউকি বস্তি মে পকোড়ি ঠান্ডা হয়ে যাবে আমাদের বাড়ি আস্তে আস্তে। বাও, সুপার টেস্টি। দেখো, এটা পেঁয়াজ খাচ্ছি, পেঁয়াজের পকোড়িটা। বাও, very yummy pakoris papa। দেখো বন্ধুরা, পকোড়ি যে কি টেস্টি হয়েছে, হেভি হয়েছে।